আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। কোরআনের কথা কোরআন থেকেই বলতে হবে। এই কোরআন আসছে, কোরআন যতদিন থাকবে এবং মানুষ যতদিন থাকবে এই কোরআন মেনে চলতে হবে যদি সে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে চায়। ইবাদত করতে হবে এই কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে। আজকে দুঃখজনক হলেও সত্য যে মানবরচিত বিধান, আল্লাহর প্রদত্ত বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়েই ইবাদত করা হচ্ছে। সেই ইবাদত কখনো মুসলমানদের ইবাদত হতে পারে না। যেমন আবু বক্কর এর ফর্মুলা দিয়ে নামাজ পড়া, আবু বক্করের ফর্মুলা দিয়ে কোরআন শিক্ষা, আবু বক্করের ফর্মুলা দিয়ে জাকাত দেওয়া, আবু বক্করের ফর্মুলা দিয়ে নবীর অনুসরণ করা, এগুলি মুসলিমদের কোনো কাজ নয়। কোরআন জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে এই কোরআন দিয়ে, কোরআন থেকেই। কোরআনই হচ্ছে সমস্ত এই কোরআনের ব্যাখ্যা। রসুলকে জানতে হবে, বুঝতে হবে, তাকে অনুসরণ করতে হবে এই কোরআন দিয়ে। কোরআন যেভাবে রাসূলকে চিনতে মানতে বলা হয়েছে ঠিক সেভাবেই। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথাটাই বলেছেন যে আমার রসুল আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক, আমার নির্দেশ মোতাবেক তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়। নামাজ পড়বে অর্থাৎ সালাত আদায় করবে, ইবাদত করবে এই কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে। কারো বানানো পদ্ধতিতে ইবাদত করা যাবে না। যেমন আবু বকরের মতো কিছু নামকৃত ব্যক্তির আবিষ্কৃত, নামকৃত ব্যক্তির ফর্মুলা দিয়ে সালাত আদায় করা অর্থাৎ ইবাদত করা কখনো মুসলিমদের কাজ হতে পারে না। মুসলিমদের সালাত হবে এই কোরআন যেভাবে বলেছে, কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, আল্লাহর নাজিলকৃত এই বিধানে যেভাবে ইবাদতের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই ইবাদত করতে হবে, জাকাত দিতে হবে কোরআন যেভাবে বলেছে। আজকে দুঃখজনক হলেও সত্য এটাই যে আবু বকরের ফর্মুলা দিয়ে রাজনীতি করা হচ্ছে, খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। কোরআনের রাজনীতি, কোরআনের খেলাফত, আবু বকরের খেলাফত, আবু বকরের রাজনীতি নয়। কেন নয়? কারণ আবু বকর কোরআনের কোনো বিষয় নয়। শুধু আবু বকর কেন, এরকম আরও অনেক নাম আছে যেগুলি কোরআনে নাই, সেগুলি দিয়ে মুসলিমদের ইবাদতের আবিষ্কার করাটা হচ্ছে মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ এবং রাসূল বিরোধী। তারা যতই দাবি করুক যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তারা ঈমানদার নয়। সূরা বাকারার ৮ নম্বর আয়াত। তারা মূলত আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে, সেটা তারা বুঝতে পারে না। তারা যে ইবাদত আবিষ্কার করে আবু বকরের ফর্মুলা দিয়ে, ওমর, আলী, উসমান, ওমর, আয়েশা, খাদিজা এদের ফর্মুলা দিয়ে যে ইবাদত আবিষ্কার করে, এগুলি মুসলিমদের ইবাদত হতে পারে না। কারণ কোরআন
আমাদের কাছে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, তিনি অত্যন্ত দয়ালু। তাই তিনি আমাদের কাছে তার বিধান, প্রদত্ত বিধান এই কোরআন আমাদের কাছে তিনি রেখে দিয়েছেন। আর এই কোরআনকে তিনি সকলের জন্য বুঝার জন্য সহজ করে নাজিল করেছেন। সূরা কামারের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে এই কোরআনকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? এই কোরআন থাকা সত্ত্বেও কেন এমন ব্যক্তিদের দোহাই দিয়ে ইবাদত আবিষ্কার করা হচ্ছে? আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন। সকলকে আমি উদাত্ত আহ্বান করছি সাবধান থাকার জন্য। কারণ ইবাদত এমন একটা জিনিস যে ইবাদতটা আল্লাহর রাজি খুশির জন্য করা হয়। আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সে ইবাদত করতে হয়। আর এই ইবাদতটা অবশ্যই হতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই করতে হবে। এর বাইরে করাটা নিজের জন্য ক্ষতি ছাড়া আর কিছু নয়। মানুষ তো শুধু তার নিজের জন্য ক্ষতিটুকুই করতে পারে, কিন্তু ভালো কোনো কাজ করা তার সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনার প্রতি যতটা কল্যাণ আসে সেটা আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে উদ্দেশ্য করে একথাটা বলেছেন। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা যায় যে অকল্যাণমূলক কাজগুলি মানুষ করবেই, কারণ এটা তার সৃষ্টিগতভাবেই তাকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে। কিন্তু কল্যাণমূলক কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, সেই জন্য সে কল্যাণমূলক কাজ করতে পারে না। এই কারণে যে সে অকল্যাণমূলক কাজ অর্থাৎ অপরাধমূলক কাজই সে করবে, সে অপরাধী ব্যক্তি হিসাবেই তাকে সৃষ্টি করা হয়েছে। সে অপরাধী, সেজন্য সে তাকে সৃষ্টিগতভাবে সে অপরাধী। সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটাই বলেছেন। ইউসুফ নবী নিজে বলেছেন যে আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ১০০ নম্বর আয়াতে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এ কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেয়। যাদেরকে বুঝ দেওয়া হয় নাই, জ্ঞান দেওয়া হয় নাই, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। সূরা আনফালের ২২ নম্বর আয়াত। এভাবে কোরআনের সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে যে বলুন আমি শুধু তোমাদেরকে ওহীর দ্বারাই সতর্ক করছি। তো ওহীর দ্বারা সতর্ক করা ব্যতিরেকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন, রসুলকে বলছেন যে আমি শুধু তোমাদেরকে ওহীর দ্বারাই সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। তাহলে ওহীর ছাড়া সতর্ক করার এখতিয়ার তাদেরকে কে দিয়েছে? রসুলকে বলতে বলেছেন। তিনি বলেছেন আমি শুধু তোমাদেরকে ওহীর দ্বারাই সতর্ক করছি। তাহলে এই কোরআন ছাড়া, এই ওহী ছাড়া মানুষদেরকে অন্য কিছু দিয়ে সতর্ক করার মানে কি? এটি হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি, অভিশপ্ত জীবনযাপন। এটি হলো শয়তানের অনুসারী। প্রত্যেকটা মানুষই তার যার যার অবস্থান থেকে সে নিজেকে সঠিক পথে আছে বলে দাবি করে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলে দিয়েছেন যে আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার এই কথা শিরকীতি হয়ে আছে যে আমি জিন এবং মানুষ সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবই। এই যে জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন, সূরা সাজদার ১৩ নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এই কথাটা বলে দিয়েছেন। তাহলে
আমরা কেন কোরআন বাদ দিয়ে ইবাদত আবিষ্কার করি? আবু বকর, আলী, উসমান, ওমর, এগুলি কি কোরআনের কোনো বিষয়? এগুলি রসুলের সাহাবীর নাম এগুলি ছিল? এটা কি দলিল দিবেন? দেখুন, রাসূলকে অনুসরণ করতে হবে কোরআন দিয়ে, নামাজ অর্থাৎ সালাত পড়তে হবে কোরআন দিয়ে, জাকাত দিতে হবে কোরআন দিয়ে। তো কোরআন ছাড়া যত ইবাদত আবিষ্কার করা হয়েছে সেগুলি আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে যত প্রকার ইবাদত আবিষ্কার করা হয়েছে সেগুলি মুসলিমদের ইবাদত হতে পারে না, এগুলি মুসলিমদের ইবাদত নয়। এগুলি হচ্ছে পরিষ্কার এবং সুস্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন যে, স্মরণ করো যখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল তোমরা কিতাবের কথায় সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না, কিন্তু তারা সেই কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। আমরা কি সেই আয়াত অনুসরণ করছি? যারা কোরআন বাদ দিয়ে ইবাদত আবিষ্কার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ায় নিজের নাম দাম কামাই করার জন্য যারা করে, তারাই তো কোরআনকে গোপন করছে, কোরআন ছেড়ে ইবাদত করছে। তারা এমনভাবে স্পষ্টভাবে বলে দেয় যে কোরআন মানলে ইবাদতই করা যাবে না, মুসলমানই থাকা যাবে না। কিভাবে? যে আবু বকর যেভাবে নামাজ অর্থাৎ সালাত আবিষ্কার করেছে, এই সালাত তো আর পড়া যাবে না, আর এই সালাত যদি না পড়া যায় তাহলে মুসলমান থাকবো কিভাবে? এরকম কথা তারা বলে ফেলে। দেখুন তো তারা কতটা গুমরাহির মধ্যে রয়ে গেছে, একটু চিন্তা করে দেখুন। আপনাদের কি চিন্তা করার বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই? সূরা শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে ভালো এবং মন্দ বোঝার একটা জ্ঞান দান করেছি। অর্থাৎ মানুষ ভালো এবং মন্দটা অন্তত বুঝবে, এবং ভালো হচ্ছে এই কোরআন আল্লাহর প্রদত্ত বিধান, আর মন্দ হচ্ছে এই কোরআনের বাইরে যত কিছু আছে সমস্ত কিছু হচ্ছে মন্দ। এটা মানুষ বুঝে, মানুষ বুঝে বলেই তো তারা মেনে নেয় যে কোরআনে যা আছে সেটি মেনে নিলেই জান্নাতে যাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। আর কোরআনে যা নাই তা যদি অনুসরণ করা হয় তাহলে দুজকে যাবে, আল্লাহর শাস্তিতে পতিত হবে। এটা জানা সত্ত্বেও যারা এই দিকে আসে না, যারা কোরআনকে মানে না, কোরআনকে জানে না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, তারা তো নামাজি নয়, তারা তো ইবাদত গুজার নয়, তারা তো মুসলিম নয়। কারণ তারা হচ্ছে বোকা, তারা হচ্ছে মুখ, তারা হচ্ছে বধির, তারা হচ্ছে অন্ধ, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 22 নম্বর আয়াত। যারা অস্বীকার করে তারাও নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 55 নম্বর আয়াত। এভাবে কোরআনে সমস্ত কিছু বলে দেওয়ার পরেও কোরআন ছেড়ে দিয়ে ইবাদত আবিষ্কার করে আবার বড় বড় গলায় বলছে যে কোরআন মানলে মুসলমানের ইবাদত সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। তারা কতটুকু নিজেরা গোমরাহ এবং মানুষদেরকেও গোমরাহির দিকে আহ্বান করছে। আপনারা সতর্ক এবং সাবধান থাকুন। এভাবে কথা বলতে গেলে অনেক কথা আসে। কোরআন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান আবিষ্কার করা মানে হচ্ছে কুফরি, ফাসিকি, জালিমি। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।